এক্স-রে রিপোর্টটা দাও তো। হ্যাঁ, এই নিন কাকাবাবু। আগের ওষুধগুলো যেমনই চলছে তেমনই চলবে। ঘুমের ওষুধটা মাস্ট। ইন্দ্র, তুমি তো মাঝে মাঝে পাইচারি করতে পারো। ভয় হয় ডাক্তারবাবু, আবার যদি বাড়াবাড়ি কিছু হয়। ভয় কি আছে? আমি তো বলছি তুমি একদম সুস্থ। আর 1 মাস পর থেকে তুমি অফিসে যেতে পারবে, বুঝলে? আচ্ছা, আজকে আসি তবে। ঠিক আছে দাদা। আচ্ছা বৌদি, আমি কাকাবাবুকে তাহলে এগিয়ে দিয়ে আসছি। ঠিক আছে। কাকাবাবু, এই আপনার ফিস। তুমি ওদের জন্য যা করলে বাবা, আরে না না না, আমি আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। অনেক ভাগ্য করে আসলে তোমার মতো ছেলেকে ভাই হিসেবে পাওয়া যায়। ডাক্তার কাকা কি বললেন? ডাক্তার কাকা বললেন যে শুধু দাদাকে দেখলেই হবে, একটু বৌদিকেও তো দেখতে হবে। ব্যাস হয়ে গেছে। আসছি। আচ্ছা, এইভাবে আর কদিন চলবে? তুমি তো পুরুষ মানুষ, নিজেকেই জিজ্ঞেস করো। ওহ, এসেছো? হ্যাঁ গো, ওকে কিছু খেতে দিয়েছো? ওর যেটাতে পেট ভরে ও সেটাই খাচ্ছিল, তুমি ডাকলে বলে চলে এলো। যা গিয়ে খেয়ে নে, খাবার ফেলে আসতে নেই। আরে না না দাদা, বৌদি আমাকে যতটুকু দিয়েছে ততটুকুতেই পেট ভর্তি হয়ে গেছে। খিদে ফেলে বৌদি আছে তো, কি বৌদি দেবে তো? ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। যদি কিছু লাগে ডাক দেবে, কেমন? দাদা, বৌদি সারাক্ষণ ধরে কাজ করে। আচ্ছা বৌদি, তোমাকে আর আসতে হবে না, আমি চলে যাব। এনেছিস? হ্যাঁ, মাস তোমার ফেভারিট ব্যান্ড। বুঝলি ভাই, হ্যাঁ দাদা। তুই রোজ রোজ এত কিছু নিয়ে আসিস, আমার বুঝলি নিজের খুব খারাপ আরে লাগে। দাদা, আমি তো তোমার নিজেরই ভাই নাকি। চিয়ার্স। চিয়ার্স ভাই। দাদা বল। পরের মাস থেকে তো অফিসে যাওয়া শুরু তোমার, হ্যাঁ কেন? তাহলে চিল করো, চিল, বুঝলে? চাট শেষ তো রে। একটু তাহলে ফল কেটে যাচ্ছে। যা, তুই যাবে কেন? আরে দাদা দাদা দাদা, যাচ্ছি। দেখো বৌদি সারাক্ষণ ধরে পরিশ্রম করে, রেস্ট নিতে দাও। আমি যাচ্ছি, আমি গিয়ে কেটে আনছি, ঠিক আছে? ঠিক আছে, পাগল ভাই আমার। নাটক নাটক না করে এদিকে এসো। এমন ভাবে দেখছো যেন আগে কখনো দেখো না। এতক্ষণে আসার সময় হলো?
কে? তুমি জানো আমার কোমরের অবস্থা, বিরক্তিকর। শুনছো? কি হয়েছে? একটু মালিশ করে দাও তো। ও বাবু, এটা না, জেলটা দিয়ে করো। জেলটা কোথায় আছে? ওই জেলটা দিয়ে একটু মালিশ করে দাও না গো। ও বাবু, ওহ, পেলে? চলো চলো। আরে দিচ্ছি। আহ, 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 আরাম, কি আরাম, কি আরাম, কি আরাম। হ্যাঁ গো সাথী, মানুষ কখন গেল? জানি না, দেখা করেনি। আচ্ছা, ও আসলে একটু যত্নার্থী করো। সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না। তবে বুঝলে সাথী, তোমার কাজের হাত খান না একদম এক ঘর। যেমন তোমার রান্নার হাত, তেমনি তোমার মালিশের হাত। এভাবে আর আমায় কতদিন থাকতে হবে বলো তো? সাথী, আমি যদি রোজ রোজ তোমার বাড়ি যাই তাহলে লোকে সন্দেহ করবে। আচ্ছা, নিজের পিসির বাড়িতে গেলে কেউ বুঝি সন্দেহ করে? তুমি না আমার দুঃখ কষ্টটা কোনোদিনও বুঝলে না, কারণ ভালোই তো বাসুনি কখনো। প্লিজ, এইভাবে কেন তুমি বলছো? তুমি তো জানো আমি নিরুপায়। শোনো না, চলো না আমরা কোথাও চলে যাই, ও অনেক দূরে, সেখানে শুধু তুমি আর আমি থাকবো। চলো না প্লিজ। যেতেই পারি, কিন্তু সমাজ নিজের দাদার বউকে নিয়ে পালাবো? বাহ, নিজের পিসির ছেলের বউয়ের সঙ্গে বিয়ে করতে অসুবিধা, শুতে অসুবিধা নেই বলো? সাথী, সাথী, আমি কিন্তু অমন ভাবে কথাটা বলতে চাইনি। হ্যাঁ, কিভাবে বলতে চেয়েছিলে? আমারই মানুষ চিনতে ভুল হয়েছে। ভালো থেকো মানুষ, আমি চললাম। সাথী, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা কর। এমন ভাবে প্ল্যানটা করতে হবে যাতে দুজনে। এক সেকেন্ড, তোমার দাদা ফোন করছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আসছি বাবা, আসছি। হ্যাঁ তুমি রাখো। কি হলো? তুমি করো তোমার প্ল্যান, আমি চললাম। মানে কোথায়? মালিশ করতে। বুঝলে বৌমা, আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। বুঝলে সাথী, বুঝলে তো, রাতে মালিশটা কিন্তু করো। আরে হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! তুমি তো ভালোই হাঁটছো। হ্যাঁ, সব তোদের জন্য। হ্যাঁ ডাক্তারবাবু, দাদা তো একদম ফিট মনে হচ্ছে। এই গল্পের মূল নায়ক তো তুমি। ডাক্তারবাবু, এই গল্পে নায়ক হয়তো আমি, কিন্তু আপনার গুরুত্ব কোনো অংশে কম নয়। তাহলে আমার একটা কথা শোনো মানুষ, তাহলে দাদাকে নিয়ে মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরতে বের হও, তাতে মন শরীর দুই ভালো হবে। বললেই যাব। আমাকে একবার সেই তালপুকুরে নিয়ে যাবি? হ্যাঁ রে, ওই দিনগুলোর কথা এখনো মনে পড়ে যায়। কি দরদ। আচ্ছা তোমরা যাও, এবার আমাকে যেতে হবে। হ্যাঁ ভাই, কাকাবাবু চলুন তাহলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। ছোটখাটো বিষয় নিয়ে এত রাগ করলে চলে? কি হলো, সকালে এলাম কথা বললে না, অল্পতে এত রেগে গেলে চলবে? তবে রাগলে তোমাকে বেশ ভালোই লাগে। আরে কি হয়েছে রে? আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো, তোমাকে নিয়ে আমি পালিয়ে গেলাম, একদিন না একদিন তো তোমাকে ফিরতেই হবে। সেদিন আমি দাদার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, আর তুমিও বা কি মুখ নিয়ে দাঁড়াবে? আর যদি দাদাই না থাকে? মানে
যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এমন কিছু করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তাহলে তোমার দাদাকে মেরে ফেলো। কি কি পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগল তো তুমি করেছো আমাকে। বলো না, পারবে না? তবে এই যে বললে তুমি আমার জন্য সবকিছু করতে পারো। হ্যাঁ, আমি বলেছি তোমাকে সবকিছু করতে রাজি আছি, সবকিছু, বাট এটা এটা অসম্ভব। আই কান্ট ডু ইট। তাহলে সম্ভবটা কি? পথের কাঁটা তো তোমার দাদা, আর ওর সামনে দাঁড়াতেই যত প্রবলেম। ভেবে দেখো, দাদা নেই, প্রবলেমও নেই। হয় প্রবলেম মিটিয়ে নাও, না হলে প্রবলেমকে এড়িয়ে যাও, প্রবলেমের সাথে বেঁচো না।